তো ফাইনালি কিন্তু কোনামি আমাদের জন্য eFootball 6.0.0 এর অফিসিয়াল আপডেট ঘোষণা করে দিছে। তো এই আপডেটটি আমাদের জন্য এতটাই স্পেশাল যে ভাই বলার বাইরে। যেমন এই আপডেটে অনেক নতুন ফিচার যোগ হবে, তো যেটার মধ্যে রয়েছে আপনার কাস্টম টুর্নামেন্ট, ফ্লুইড ফরমেশন, এরপরে নতুন ম্যানেজার সিস্টেম এন্ড গেম প্লের মধ্যে নতুন পরিবর্তন এবং ডেইলি গেমের আপনার বড় পরিবর্তন এবং আরো অনেক কিছু। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা 2027 এর যে আপডেটগুলো আসবে, অফিসিয়ালি আমাদের গেমে কি কি পরিবর্তন হবে এবং কি কি আসবে, এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে দিন, না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই আমরা বলি সিজন আপডেট। তো এখানে কোনামি আমাদেরকে জানাইছে যে eFootball 6.0.0 এর আপডেট আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আসবে। তো এটা কবে আসবে এটা কিন্তু আমরা এমনি নির্ধারণ করতে পারি, কারণ আমরা যদি আগের আপডেটগুলো দেখি তখনও কিন্তু কোনামি আমাদেরকে বলছিল যে আমাদের বিগ আপডেট আসবে আগস্ট মাসের মাঝামাঝি। সো আমরা দেখছিলাম যে আগস্ট মাসের 13 বা 14 তারিখে কিন্তু আমাদের আপডেটগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের eFootball 27 এর যে আপডেটটা আসবে এটাও হচ্ছে আপনার আগস্ট মাসের 13 তারিখে বা 14 তারিখে, যে তারিখে আপনার হচ্ছে বৃহস্পতিবার পড়বে সেই তারিখেই এই আপডেটটা আসবে। তো এটা যারা পুরান প্লেয়ার আছেন তারা অবশ্যই জানবেন, আর যারা নিউ প্লেয়ার আছেন তাদের জন্য এটা বলে রাখি। তবে কোনামি কিন্তু এখানে ডাইরেক্টলি তারিখে জানায় নাই যে আমাদের কোন তারিখে আপডেটটা হবে, তবে এটা আমরা নির্ধারণ করতে পারি যে 13 তারিখ বা 14 তারিখে আমাদের এই আপডেটটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমরা এই আপডেটের মেইন টপিকে আসি, সেটা হচ্ছে যে ভাই এই সিজন আপডেটের মেইন থিম হচ্ছে প্লে অন, অর্থাৎ নতুন এবং পুরানো সব ধরনের প্লেয়ার যেন আরো মজা করে গেমটি খেলতে পারে। সো আমার মতে কিন্তু এইটার উপরে লক্ষ্য করে এই আপডেটটি তৈরি করা হচ্ছে। তো এটা তো আমরা বুঝতে পারতেছি যে ভাই আমাদের গেমটা আরো অনেক উন্নত হইতে যাচ্ছে। এটা কেন বলছি আমি, কেননা ভাই আমাদের গেমে আসতেছে কাস্টম টুর্নামেন্ট সিস্টেম। তো এটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। অনেকেই এটা বলতেছে যে সবচেয়ে বড় নতুন ফিচার হচ্ছে কাস্টম টুর্নামেন্ট। তো এটা কেমন হবে আমি আপনাদেরকে একটু বলি। তো এখন থেকে আপনারা নিজেরাই নিজেদের টুর্নামেন্ট তৈরি করতে পারবেন। তো এই সিস্টেমটাকে গেমের মধ্যে আসুক, তারপরে এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই দেবো যে আসলে সিস্টেমটা কেমন। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখানে কিন্তু কোনামি আরো বলতেছে শুধু টুর্নামেন্ট নয়, এখানে অন্য কেউ টুর্নামেন্ট তৈরি করলে সেটাতেও আপনারা জয়েন করতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে টুর্নামেন্টের রুলস, ম্যাচ সেটিং এবং অন্যান্য নিয়ম নিজের মতো করে পরিবর্তন করা যাবে। অর্থাৎ এখন থেকে কিন্তু বন্ধুদের নিয়ে নিজের ইচ্ছা মতন টুর্নামেন্ট আয়োজন করা অনেক সহজ হয়ে যাবে। তো আমি যদি বলি তাহলে ভাই আমার কাছে আসলে এই আপডেটটা অনেক বেশি ভালো লাগছে, কেননা ভাই এখন অডিয়েন্সরা আগের তুলনায় আরো বেশি গেম প্লে করবে। আর কোনামি এইটাই চায় যে অডিয়েন্স তার গেমে সবসময় যেন অ্যাক্টিভ থাকে। তবে যাই হোক না কেন, যেহেতু এটা উন্নত করতেছে সেহেতু কিন্তু আমরা আরো বেশি করে গেম প্লে করবো, এটা স্বাভাবিক। তো এরপরের আপডেটটি হচ্ছে ওভারলোড প্লে স্টাইল। আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের গেমের নতুন ম্যানেজারের একটা প্লে স্টাইল আসবে, সেটা হচ্ছে ওভারলোড। বর্তমানে হচ্ছে আমাদের প্লে স্টাইল হচ্ছে 5টা, এখন থেকে আমাদের প্লে স্টাইল হবে 6টা। তো এই ওভারলোড প্লে স্টাইলটা কিরকম হবে বা কেমন হবে আর এটা গেম প্লের মধ্যে কেমন কাজ করবে আমাদের গেমের মধ্যে, এই নতুন প্লে স্টাইলটা নিয়ে কিন্তু আমি একদম ডিটেইলসে ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কেননা ভাই যখন আমাদের গেমে এই প্লে স্টাইলটা আসবে, যদি আপনি এই প্লে স্টাইলটা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি এই প্লে স্টাইলটা দিয়ে গেম প্লে করে কোনো লাভই নেই। তো এই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে ফ্লুইড ফরমেশন। তো ফিচারটি এমন হবে যে এর মাধ্যমে আপনার অ্যাটাক এবং ডিফেন্সের জন্য আলাদা ফরমেশন সেট করা যাবে। যেমন ধরুন আপনি যখন অ্যাটাক করবেন তখন এক ধরনের ফরমেশন থাকবে, আবার আপনি যখন বলটা হারিয়ে ফেলবেন তখন আপনাকে যখন আপনার অপোনেন্টে প্রেসার দিবে এন্ড তখন কিন্তু আপনার টিম অন্য ফরমেশনে পরিবর্তন হয়ে যাবে। তো উদাহরণ হিসেবে ধরেন কোনামি এখানে বলতেছে অ্যাটাকের সময় একজন ফুলব্যাক সামনে উঠে যেতে পারে, আবার ডিফেন্সের সময় একজন উইঙ্গার নিচে নেমে অতিরিক্ত ডিফেন্সের জায়গায় থাকতে পারে। ধরেন আপনি গেম প্লে করতেছেন, এখন বলটা হচ্ছে আপনার অপোনেন্টের কাছে, এখানে কিন্তু আপনার উইঙ্গার অনেক নিচে নেমে আসবে ডিফেন্স করার জন্য। এরপর যখন আপনি আবার বলটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ফরমেশন আবার অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তো এতে করে কিন্তু আপনার ট্যাকটিক্যাল গেম প্লে অনেক বেশি বাস্তবসম্মত হয়ে যাবে। তো আশা করি কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরপরের আপডেটটি হচ্ছে ম্যানেজার ও গেম প্লে। তো এবার আমরা আসি নতুন ম্যানেজার সিস্টেমে, যেটা আমাদেরকে কোনামি বলছে এখন কিছু নতুন ম্যানেজারের মধ্যে 2টি লিঙ্ক আপ প্লে থাকবে। আগে যেখানে একটু সুবিধা পাওয়া যেত, এখন একজন ম্যানেজার থেকে 2 ধরনের সুবিধা পাওয়া যাবে। এটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমাদের গেমে নতুন ম্যানেজার আসবে। তো এরপর হচ্ছে এখন থেকে বল বাতাসে থাকলে স্ট্যান্ডিং শুট কমান্ড ব্যবহার করে সরাসরি বলই শুট নেওয়া যাবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পুরো বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এর ফলে কিন্তু আপনারা আরো সুন্দর এবং ডাইনামিক গোল দেখতে পারবেন। তো এবার আসি আমরা ডেইলি গেম রিসেট। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডেইলি গেম মানে কোনামি আমাদেরকে যেটা জানাইছে সেটা হচ্ছে যে ডেইলি গেম পুরোপুরি নতুন ভাবে ডিজাইন করা হবে।
তো এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন যে এরকম আমাদের ডেইলি গেমটা হয়ে যাবে, যেখানে গোলকিপারের বিপক্ষে আমরা গোল করব। মানে বর্তমানে আমরা প্রতিদিন একটা করে যে পেনাল্টি শুট আউট নিতে পারি, তো সিস্টেমটা কিন্তু এরকম না। মানে এটা পেনাল্টি না, এটা আমাদেরকে নিজেদেরকে গোলকিপারের বিপক্ষে গোল করতে হবে। মানে এটা হচ্ছে আপনার 1-on-1 সিচুয়েশন। এরপরে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের গেমটা যখন আপডেট হবে তখন যে প্লেয়ারের আপনার ফর্ম আছে ওইটা কিন্তু এ বা বি হয়ে যাবে, আর আপনার আগের ম্যাচ যে হিস্টোরিগুলো আছে ওই সবগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে eFootball 6.0.0 আপডেটটি গত কয়েকটি আপডেটের তুলনায় অনেক বেশি এক্সাইটিং, বিশেষ করে কাস্টম টুর্নামেন্ট, ফ্লুইড ফরমেশন এবং নতুন গেম প্লে ফিচার। তো এটাই ভালো লাগছে যে ভাই কোনামি কিন্তু দিন দিন গেমটার উপরে একটু নজর দিতেছে, মানে গেমটাকে আরো বাস্তবসম্মত করতেছে। তো এটাই ছিল আজকের ভিডিও, আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।